আসসালামু আলাইকুম। অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। বর্তমানে মানুষ কিন্তু অনেকটাই সচেতন। আজকে কুমিল্লার ১৪ গ্রামের একজন বিএনপির নেতা আগামী নির্বাচনকে উদ্দেশ্য করে যেই বক্তব্যটি দিয়েছেন, সেটি আসলে সাধারণ মানুষ কিংবা তার দল বিএনপি হাইকমান্ড এটিকে কিভাবে নিবে সেটি আমি জানি না। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি, এ ধরনের বক্তব্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে বিএনপির নেতৃস্থানীয় যারা আছে। আসলে এই যে কথাটি বলেছে আগামী নির্বাচন যেদিন হবে সেই নির্বাচনের কেন্দ্রের জন্য ২০০ করে লাঠি নিয়ে তারা প্রস্তুত থাকার জন্য, এই যে একটি বিতর্কিত বক্তব্য, এই বিতর্কিত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিএনপির নেতাদেরকে আরও একটু সচেতন এবং আরও সজাগ থাকতে হবে। এই ধরনের বক্তব্যগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করবে এবং তাদের বিরোধী পক্ষ যারা আছে এই বক্তব্যগুলোকে ফোকাস করে তাদের ইমেজ, বিএনপির ইমেজকে নষ্ট করবে। তাই আমি অবশ্যই মনে করব বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, আর এই বৃহৎ রাজনৈতিক দলের কর্মকাণ্ডগুলা, নেতাদের বক্তব্যগুলা আরও যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এই বক্তব্য থেকে কিন্তু বিভ্রান্তি ছড়াবে। আগামী নির্বাচনে কেন্দ্রের জন্য ২০০ লাঠি দিয়ে কী করবেন? মারামারি করবেন? এই যে একটি আসলে এগুলা কাম্য নয়।